শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, কুটি গেলেন, তাড়াতাড়ি আসেন। রোজা আছি তো, হাত লাগে গেছে। শ্বশুর আব্বা। কেডা আসলো বারে? জামাই। এ সাদিক দেখ কেডা আসছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আব্বা, ভালোই আছি, কিন্তু খুব ভারী লাগিচ্ছে। এলে না লোয়ার ব্যবস্থা করেন। হ হ বাবা। এ জঙ্গলে এখনো দাঁড়া আছো, জামাইয়ের হাতে থেকে ব্যাগ গুলো লে। দাঁড়াও দাঁড়াও শালা বাবু, তুমি এই শ্যামাই আর মুনি টিনে যাও, আমি না আব্বা কাপড়গুলো বুঝে দেই। ঠিক আছে দেন। আব্বা বেশি টাকার মার্কেট এবার করে পাইনি, আপনাদের জন্য মাত্র 30,000 টাকার মার্কেট করছি। কি যে কো বাবা, 30,000 টাকা মাত্র হলো? শ্বশুর আব্বা, আপনাদের ভালোবাসার কাছে এই 30,000 টাকা মাত্রই। এইদিকে আসেন, আপনি বুঝে দেই। আব্বা আপনার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি আছে, একটা প্যান্ট আর একটা শার্ট আছে। আপনি প্যান্ট শার্ট পরলে যা ইয়ং লাগে আব্বা। দেখ সাদিক দেখ, আমার জামাইয়ের দিকেও দেখ আর আমার বেটার দিকেও দেখ। জামাইটা হচ্ছে কত ভালো আর বেটাটা হচ্ছে দুনের জঙ্গলে। ওর শ্বশুর শাশুড়ি ছাড়া কিছুই বোঝে না। আমি যে ওর বাপ, আমাকে চেনেই না। আব্বা এলে ভিতরে লিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। দুলো ভাই খালি চাচার জন্য লিয়ে আছেন, আমার জন্য কিছু লিয়ে আসেননি? সবার জন্য লিয়ে যাচ্ছি, আমার মন কি একনে না। শ্বশুর আব্বা সৌরি আম্মার জন্য একটা 3 পিস লিয়ে যাচ্ছি, ঈদের দিনে সৌরি আম্মা পরবে কোয়েন। বাবা তোমার দেওয়া কাপড় ছাড়া কার কাপড় পরবি? চলো চলো ভিতরে চলো। না আব্বা আজগার বসি নে। কি কও বাবা, ইফতারি না করে তোমাকে জবাব দুমো? আব্বা এত করে যখন করছেন, চলেন চলেন। চলো বাবা। জঙ্গলে শ্বশুর বাড়ি থেকে আসলো। দুলো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালোই আছি। এ তোমার জন্য কাপড় আনছি, ঈদের দিনে পরো। পরবি না আবার? ওর শ্বশুর বাড়ি থেকে কাপড় দিবি? না দিলে তোমার কি? জামাই, এবারে জামাই বাড়িতে আসো। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, ভালো আছো? আসেন আসেন। বিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়েই বসেন। বসি বসি বিয়ে, ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। বিশ্বাস করেন বা না করেন বিয়ে, আপনি একটা ছেলে পাচ্ছেন সোনার টুকরো। আর আমার জঙ্গলে বেটা শ্বশুর শাশুড়ি ছাড়া কিছুই বোঝে না। হ বিয়েই, আপনি ঠিকই কছেন, আমার বেটা সোনার টুকরো। নিহাত, এ বাবা নিহাত, এইদিকে না শোন তো। কি আছে আব্বা, অত পেশার বাড়ির কৃষক? বাবা রে, তোর শ্বশুর শাশুড়ির বাড়ির তো কাপড় দিলুই, তোর যে দুটো বোন আছে তা করে বাড়ির কাপড় দেওয়া লাগবে না? আব্বা আমার কি মাসে লাখ টাকা কামাই? শ্বশুরের বাড়িতে ভালো করে কাপড় দেওয়ার পাইনি, দুই বোনের বাড়িতে কেন করে দেবো? বাবা রে, বনে করে বাড়ির কাপড় চুপুর না দেবার পেলু, অন্তত শ্যামাই চিনি দে। আমি কিছু দিতে পারলাম না আব্বা, তোমার যদি কিছু দেওয়ার সামর্থ্য থাকে তাহলে দাও, আমি আছি আমার ঝামেলা। বাবা রে, আমি তো আর নিজের জন্য কিছু চাইনি রে বাবা, তুই তোর বোনে করে কি দিব না কিছু? কি ব্যাপার বিয়ে, কি ভাবিচ্ছেন? না বিয়েই, আপনার কথা ভাবিচ্ছি। আমার কথা আবার কি ভাবিচ্ছেন বিয়ে? আপনি কলেন না বিয়েই সোনার টুকরো বেটা পাইছি আমি, আসলে তো বিয়ে সব উল্টো। সোনার টুকরো জামাই পাচ্ছে না আপনি, আর জংলে বেটা পাইছি আমি। তার মানে বিয়ে আপনার বেটা আপনি ঠিক মতো দেখে না? দেখে বিয়েই, কিন্তু আপনার মতো না। থাকেন বিয়ে, চলে গেলাম জামাই, চলে গেলাম। আব্বা দাঁড়ান দাঁড়ান, এই ব্যাগও 2 কেজি গরুর গোস্ত আছে, আম্মাকে যা দিয়েন। জামাই তোমার দেওয়া কোনো কিছু আমি আর তো কোনোদিন নেবো না। শ্বশুর আব্বা লেবেন না মানে, হঠাৎ করে আপনার কি হলো? বাবা জামাই, আমার চাইতে তোমার বাবাকে যেদিন বেশি ভালোবাসতে পারবা সেদিনই তোমার জিনিস নেবো। আমি ভাবিছিলাম তুমি খুব ভালো একজন জামাই, ভালো একজন বেটা। এখন তো দেখেছি তুমি আমার বেটার মতোই। ভালো জামাই হওয়ার পাছো, কিন্তু ভালো বেটা হওয়ার পাওনি।